ভারতে কট্টর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই নির্বাচনী মাঠে নেমেছে বিজেপি নেতা নরেন্দ্র মোদী। এবারে মোদীর লক্ষ্য 4 শতাধিক আসনে জয়, আর সেই লক্ষ্যেই সারা দেশে চষে বেরিয়েছেন মোদী। এদিকে সপ্তম ও শেষ দফায় 57 আসনে ভোট গ্রহণের মাধ্যমে আর শেষ হতে চলেছে দেশটির 18তম লোকসভা নির্বাচন। 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটাভুটির মাধ্যমে শেষ হবে বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। এদিকে নির্বাচনী ফলাফল ঘোষণার আগে প্রচারণা শেষে গত বৃহস্পতিবার থেকে কন্যাকুমারীর ধ্যান মণ্ডপে ধ্যানে বসেছেন মোদী, যা আজ সন্ধ্যা 6টায় ভাঙবেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ধ্যান করার সময় তরল জাতীয় খাবার খাচ্ছেন মোদী, পালন করছেন মৌনব্রত। তবে মোদীর এই ধ্যান নতুন কিছু নয়। এর আগেও 2019 সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথে, আর 2014 সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গে। তবে কট্টরপন্থী হিন্দুত্ববাদী এই নেতার এবারের ধ্যান কতটা কাজে আসবে ক্ষমতা ধরে রাখতে, সেটাই এখন দেখার বিষয়। ভোটের আগে নরেন্দ্র মোদী জোটের জন্য একেবারে 400+ লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন, যাতে নিশানাটা অনেক উঁচু করে বেঁধে ফেলা যায়। ভোটের আগে বড় গলায় বললেও বিজেপি নেতাদের গলায় আর সেই সুর নেই। রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল বা মমতা ব্যানার্জির মতো শক্ত বিরোধী নেতা নেত্রীরা রোজই বিজেপিকে আক্রমণের সুর চড়াচ্ছেন। বিজেপি কোনো ক্রমে 200 পেরোবে বা 200-এরও নিচে নেমে যাবে তাদের আসন, এ জাতীয় হুঙ্কার দিচ্ছেন তারা। যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণের মতো রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, যারা সরাসরি কোনো দলের সঙ্গে যুক্ত নন, তারাও পূর্বাভাস করছেন, নির্বাচনী গতি প্রকৃতি দেখে এখন মনে হচ্ছে বিজেপি জোটের পক্ষে গরিষ্ঠতা অর্জন করা খুবই মুশকিল। নির্বাচন শুরুর আগে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন, আপকি বার 400 পার, অর্থাৎ কিনা বিজেপি জোট এবার 400 আসন অতিক্রম করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে 400 তো দূরস্থান, গত নির্বাচনে এককভাবে বিজেপি যে 303 আসনে জিতেছিল, সেই পুরনো রেকর্ড ধরে রাখাও তাদের পক্ষে খুবই কঠিন। এমনকি পার্লামেন্টে সিম্পল মেজরিটি বা সাধারণ গরিষ্ঠতা পেতেও তাদের বেগ পেতে হতে পারে বলে অনেকেই মনে করছেন। ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় মোট 543টি আসন, ফলে সাধারণ গরিষ্ঠতা পেতে হলে কোনো দল বা জোটের অন্তত 272টি আসনে জেতাটা জরুরি। মোদীর বিজেপিকে রুখতে 2023 সালে গঠিত হয় ইন্ডিয়া জোট। কংগ্রেসের নেতৃত্বে জোটে রয়েছে 28টি রাজনৈতিক দল। রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল বা মমতা ব্যানার্জির মতো শক্ত বিরোধী নেতাদের এই জোট মোদীর দেয়াল ভাঙতে পারেও বলেও ধারণা করছেন অনেকেই। ভোটের আগে আত্মতুষ্টিতে বুধ বিজেপির জয় যতটা সহজ ভাবা হচ্ছিল, 486 আসনে ভোট গ্রহণের পর বদলে গেছে সেই সমীকরণ। শেষ দিনের ভোটাভুটি শেষে বোঝা যাবে ভারতের ক্ষমতা আদৌ মোদীর হাতে থাকে কিনা, বা কারা গঠন করবে ভারতের পরবর্তী সরকার। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।